হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিছু রেফারেন্স ওয়ার্ক আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি ব্লাউজের সুন্দর করে কিছু গলার কাজ। এগুলো হচ্ছে ব্যাক সাইডে ব্লাউজের গলার কাজ। সাধারণত ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে অনেকের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করা হয়। কেউ একটু বেশি পিঠ খোলা পরতে পছন্দ করে, কেউ পিঠ বন্ধ পরতে পছন্দ করে, কেউ কলারিং পরতে পছন্দ করে, কেউ এরকম ড্রপ নেক পরতে পছন্দ করে, আবার কেউ ভি গলা পছন্দ করে। বিভিন্ন এই গলাগুলো সবগুলোই টেলারিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। সুন্দরভাবে বক্রম দিয়ে সাইডগুলো ওভারল্যাপিং করলে সুন্দরভাবে ড্রেসগুলো গলাগুলো ফুটিয়ে তোলা যায়। এগুলোর গলার ভাঁজ অনুসারে 4 ভাঁজে কীভাবে গলার শেপটা আসে সেগুলো দেখানো হলো ছবিতে। আপনাদেরকে আরও স্পেসিফিক আমি আমার মতো করে দেখাবো। এরপর আপনাদেরকে ইনিশিয়াল ধারণার জন্য এই বিষয়গুলো শেয়ার করছি। এবার আপনি দেখুন স্ক্রিনের মধ্যে খুব খেয়াল করে দেখবেন একটি ছবি আছে। ছবিগুলো হচ্ছে শরীর থেকে সরাসরি মাপ কিভাবে নিতে হয়। এই মাপ নেওয়া টেলারিংয়ের প্রথম ধাপ। প্রথমেই দেখুন লম্বা মাপটি নেওয়া হচ্ছে। লম্বা মাপ নিতে কাঁধ থেকে পছন্দ মতে আপনার কাস্টমার বা যিনি পোশাকটা পরিধান করবেন তার পছন্দ মতে লেন্থে ধরা হয়। এখানে দেখুন একটা সেমি লেন্থের পোশাক পরা আছে। তিনি হয়তো বলতে পারেন এর চেয়ে আমাকে আরও 3 ইঞ্চি লম্বা করে দেন, বা আমাকে এর চেয়ে ছোটো করে দেন। সেভাবেই আমরা ফিতাটাকে ধরে কাস্টমারের পছন্দ অনুযায়ী পূর্বের পোশাকের তুলনায় আমরা নিয়ে মাপ নেব। এখানে সহাস্য একটি মাপের নেওয়ার পদ্ধতি দেওয়া, এটা লম্বা মাপ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মাপই হচ্ছে একটি লম্বার মাপ এবং আরটি হচ্ছে বডির মাপ। মানে মোট লুজ দিয়ে যেভাবে আমরা পোশাকটা পরতে চাই, বুকের মাপ বলা হয় এটাকে। তারপরে ছাতির মাপ, সার্কমস্টেন্স মানে পুরা ডায়া, আপনার শরীর পুরা ঘুরে এই ফিতাটাকে সেট করে ইজি আপনার হাতের 4 আঙুল পরিমাণ হাত যেন ইজি মুভমেন্ট করানো যায় সেভাবে ধরে ফিতাটাকে সেভাবে ধরে আমরা মাপ নিতে হবে। আমি এগুলি ডল থেকে সুন্দর করে নিয়ে ধীরে ধীরে দেখাবো। এরপরে করছে কোমরের মাপ। পোশাকের পরিধানের আরামের জন্য পোশাকের যে মাপগুলো অবশ্য করণীয় সেগুলি এখানে ধাপে ধাপে দেখানো হলো। লম্বার মাপ, বুকের মাপ এবং কোমরের মাপ। সাধারণত বুকের মাপের চেয়ে কোমরের মাপ 1.5 থেকে 2 ইঞ্চি ছোট থাকে, তবে এটি অবশ্যই ক্ষেত্রে বেশি পরিবর্তনীয়। যাদের স্বাস্থ্য ভালো এবং যাদের বেলি ফ্যাট রয়েছে তাদের এই কোমরের মাপ আরও বড় হতে পারে। আবার অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সমানও হয়। তাই পেটের মাপ নেওয়া কোমরের মাপকে অনেকে পেটের মাপও বলে। আর এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনাদের এই বইটা শীট অনুসারে পাবেন। বইয়ের পড়াগুলো সুন্দর করে শীট করে দেওয়া হবে, কিংবা আপনি পিডিএফ আকারে পাবেন, যেভাবে আপনি নিতে চান। এখানে লম্বার মাপকে ভেঙে দেখানো হয়েছে, কাছ থেকে বড় চিত্র দিয়ে দেখানো হয়েছে। কাস্টমারের রুচি মতো আমাদের নিতে হবে। সেকেন্ডলি হচ্ছে এখানে বুকের মাপকে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন হাতের ফিটিংটা কিভাবে, হাতের লুজনেসটা দেখানো হয়েছে। এটি আপনি নিজেও কিন্তু নিতে পারেন। এটা আপনি আপনার শরীরের একটা মাপ যদি সবসময় নিতে পারেন বা চেষ্টা করেন, সেটা আপনার পোশাকের জন্য হবে অতিশয় আরামদায়ক। বডির মাপ নেওয়ার নিয়ম দিনগুলো এখানে 2 ইঞ্চি বেশি নিতে হবে। যারা মিনিমাম লুজ পড়তে চান তারা 3 ইঞ্চি নিতে পারেন। যারা বেশি লুজ পড়তে চান বডি থেকে তারা 4.5 ইঞ্চি নিতে পারেন। আসলে এটি রুচির সাথে সমন্বয়। আপনার পোশাক আপনি কতটুকু ঢিলা বা কতটুকু টাইট পরবেন তা অবশ্যই আপনার উপর নির্ভর করবে। সেই জন্য টেইলার মাস্টার বা যিনি মাপ নেবেন তিনি আপনাকে জিজ্ঞাসা করে একমত হবেন মাপটা কি সুবিধাজনক হয়েছে। তারপরে আসুন কোমরের মাপ। কোমরের মাপও সিমিলার জিনিস। আপনি যতটুকু ঢিলা বা যতটুকু টাইট পরতে চান সাধারণত 2 ইঞ্চি বেশি নিতে হয়। হিপের মাপ। হিপ হচ্ছে কোমরেরও
প্রায় 4 থেকে 5 ইঞ্চি নিচে আমাদের উরু বরাবর উঁচু স্থানকে হিপ বলা হয়। 4 ইঞ্চি বেশি করে নিতে হবে এবং যে লুজ আপনাকে আরাম দেবে, সাধারণত মাপের চেয়ে 2 ইঞ্চি বেশি করে নিতে হয়। এভাবে আমরা দেখলাম কীভাবে শরীর থেকে পোশাকের মাপ নেওয়া হয়। ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করা হবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। মার্জান প্রোডাক্টসের সাথেই থাকবেন।